হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি মিনেসফটেকের নতুন আরও একটি ভিডিওতে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ইউটিউব মনিটাইজেশনের উপর তাদের একটি নতুন আপডেট এনেছে, যেটা হয়তো আপনার জন্য অনেক উপকারী হবে এবং আপনার ইউটিউব মার্কেটিংকে আরও অন্য লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। আসলে রিসেন্টলি ইউটিউব তাদের একটি আপডেটে বলেছে যে আপনি আপনার ভিডিওতে ধরে ধরে অ্যাড বসাতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে অ্যাড বসাতে পারবেন। এই সেম সিস্টেমটাই 2015-16 সালের দিকে ছিল। তখন যে কোনো ইউটিউবার চাইলে তার যে কোনো মনিটাইজেশন করা ভিডিওতে ধরে ধরে নিজের ইচ্ছা মতো অ্যাড বসাতে পারতো। মাঝে 3-4 বছর বন্ধ থাকার পরে 2020 সালে এসে ইউটিউব সেই সার্ভিসটি আবার চালু করেছে, আরও আপডেট করে আরও সুন্দরভাবে। তো আপনি চাইলে আপনার মনিটাইজেশনওয়ালা ভিডিওতে আপনি ধরে ধরে অ্যাড বসাতে পারবেন, কিন্তু এখানে একটি রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনার ভিডিও কমপক্ষে 10 মিনিটের বেশি হতে হবে। 10 মিনিটের কম হলে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো প্লেস করে অ্যাড বসাতে পারবেন না। তো আসলেই ইউটিউবারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, খুবই উপকারী একটি আপডেট। কেননা আপনি চিন্তা করুন, আপনি ধরে ধরে নিজের ইচ্ছা মতো অ্যাড বসাতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিওতে যতগুলো অ্যাড দিতে চান সেগুলো কিন্তু প্রদর্শন করাতে পারবেন। তো তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে যেতে হবে। সেইখানে গিয়ে যে ভিডিওটি আপনি অ্যাড বসাতে চান বা আপনার 10 মিনিটের যে ভিডিওটা আছে, যে ভিডিওটাতে আপনি অ্যাড বসাতে চান, সেই ভিডিওটাতে চলে যেতে হবে। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে কন্টেন্টে যেতে হবে, তারপর আপনার যে ভিডিওটা আপনি এডিট করতে চান, ধরে ধরে অ্যাড বসাতে চান, সেই ভিডিওটাতে এডিটে ক্লিক করতে হবে এবং ওই ভিডিওর ডিটেলসে গিয়ে, কন্টেন্ট ডিটেলসে গিয়ে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করতে হবে। তো এইখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক ধরনের অ্যাড শো করছে। আমার এই ভিডিওটাতে মনিটাইজেশন অন করা আছে এবং এই ভিডিওটাতে কয়েক ধরনের অ্যাড কিন্তু এখানে প্লেস করা আছে অলরেডি। ডিসপ্লে অ্যাডস, ওভারলে অ্যাডস, স্পন্সর কার্ডস অ্যাড, তারপর হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস, নন স্কিপেবল ভিডিও অ্যাডস। এই অ্যাডসগুলো কিন্তু অটোমেটিক্যালি যখন আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু চলে আসে। তো এইখানে নতুন আরও একটি অপশন যুক্ত হয়েছে, আপনারা দেখতে পারবেন এইখানে ডিউরিং ভিডিও নামে একটি অপশন যুক্ত হয়েছে, মানে ভিডিওর মধ্যে আপনি আপনার অ্যাড প্লেস করতে পারবেন। তো এখানে যখন আপনি ডিউরিং ভিডিওতে ক্লিক করবেন তখন এখানে একটি অপশন আসবে প্লেস ম্যানুয়ালি, মানে আপনি নিজে ধরে ধরে আপনার অ্যাডগুলো প্লেস করতে পারবেন। তো আমি প্লেস ম্যানুয়ালিতে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ আসবে, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড ধরে ধরে কিন্তু বসাতে পারবেন। তো এইখানে আমি একটা জিনিস বলে রাখি, আপনার ইচ্ছা মতো বলতে আপনি একটা ভিডিওতে 3 থেকে 4টার বেশি অ্যাড বসাতে পারবেন না। আপনি যদি 10টা কিংবা 15টা অ্যাড বসান সেই ক্ষেত্রেও সমস্যা নেই, কিন্তু ইউটিউব দেখুন এইখানে খুবই স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে অ্যাড ব্রেক্স স্পেসিফিক ওয়্যার ইউ ওয়ান্ট অ্যাডস বাট ডোন্ট গ্যারান্টি অ্যাডস উইল অ্যাপেয়ার। মানে হচ্ছে আপনি যতগুলো অ্যাড বসান না কেন সেখানে যে অ্যাডগুলো দেখাবেই এমন কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না। সব থেকে ভালো হয় হচ্ছে একটা অ্যাড বসালে, কারণ হচ্ছে আপনি এখানে বলেই দিয়েছে তারা যে আপনি যদি ধরে ধরে 10 থেকে 15টা অ্যাড বসান তাহলে কিন্তু এটা যে শো করবে এটার গ্যারান্টি কিন্তু তারা দিচ্ছে না। আমি আপনাদের রিকমেন্ড করব 10 মিনিটের একটা ভিডিওতে আপনি 2 থেকে 3টা অ্যাড বসাতে পারবেন বা এটা ভালো হবে। তো এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাড ব্রেকের অপশন, আপনি নিজে নিজে ধরে ধরে অ্যাড বসাতে পারবেন, আর একটা হচ্ছে প্লেস অটোমেটিক্যালি আপনি বসাতে পারবেন। তো প্লেস অটোমেটিক্যালি যে অপশনটা আছে সেটা আপাতত আমার চ্যানেলের জন্য এখনও ওপেন হয়নি, আপনার চ্যানেলের জন্য হয়তো ওপেন হতে পারে। সেক্ষেত্রে এখানে আপনার চ্যানেলে প্লেস অটোমেটিক্যালি অপশনটা চালু হবে। আপনি যখন এখানে প্লেস অটোমেটিক্যালি ক্লিক করবেন তখন ইউটিউব তার ইচ্ছা মতো এই 10 মিনিটের বা তার বড় ভিডিওতে ইউটিউব তার ইচ্ছা মতো একটি অ্যাড বসিয়ে দিবে। তো আমি এখানে ইচ্ছা মতো আমার মন মতো আমি 3টা অ্যাড বসাচ্ছি। সেটা করার জন্য আপনি যেখানে অ্যাড বসাবেন এই যে কার্সারটা আছে ঠিক সেইখানে নিতে হবে। আমি প্রথম 2 মিনিটের মাথায় একটি অ্যাড বসাতে চাচ্ছি, তো সেটা করার জন্য অ্যাড ব্রেকে ক্লিক করতে হবে অথবা এইখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমার একটি অ্যাড কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে এবং এখানে দেখাচ্ছে কি যে এইরকমভাবে 5 সেকেন্ডের একটি অ্যাড আপনার ভিডিওতে শো করবে এবং
5 সেকেন্ডের বেশি দেখার পরে আপনার ভিউয়ার্স কিন্তু সেটাকে স্কিপ করতে পারবে, 5 সেকেন্ডের আগে কিন্তু স্কিপ করতে পারবে না। তো আমি আরেকটু দূরে নিয়ে আরেকটা অ্যাড বসিয়ে দিচ্ছি। এখানে আমি 5 মিনিটের মাথায় একটি অ্যাড বসাতে যাচ্ছি। এইখানে কার্সারটি রেখে আমি এখানে অ্যাড ব্রেকে ক্লিক করলাম। এখানে দেখুন 5 মিনিট 55 সেকেন্ডে আমার আরেকটি অ্যাড কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে, এবং আমি আরেকটু সামনে নিয়ে 10 মিনিটের মাথায় আরও একটি অ্যাড প্লেস করে দিচ্ছি, এখানে অ্যাড ব্রেক্স। তো দেখুন এখানে কিন্তু আরও একটি অ্যাড আমার প্লেস হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এভাবে যতগুলো ইচ্ছে আপনি বসাতে পারবেন, কিন্তু সেইখানে যে অ্যাড আদৌ শো করবে সেটা কিন্তু গ্যারান্টি ইউটিউব দিচ্ছে না। তো দেখুন আমি যদি চাই আমি এখানে আরও একটি অ্যাড বসাতে পারি, আর একটু সামনে নিয়ে আরও একটি অ্যাড বসাতে পারি। তো এখানে যে অ্যাড আদৌ শো করবে সেটা কিন্তু ইউটিউব গ্যারান্টি দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব 2 থেকে 3টার বেশি অ্যাড আপনারা বসাবেন না। তো আমি পরের যে 2টা অ্যাড দিলাম সে 2টা কেটে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমার যে 3টা অ্যাড বসানো হয়ে গিয়েছে, এবার আমরা এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আপনার অ্যাড কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে, এবং আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো অ্যাডগুলো বসাতে পেরেছেন। তো এইভাবে আপনি আপনার যে কোনো 10 মিনিটের ভিডিওতে আপনার ইচ্ছা মতো অ্যাড বসাতে পারবেন। আরও ভালো মতো জানার জন্য আপনারা এই আর্টিকেলটি পড়তে পারেন, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে আরও ভালো মতো বলা আছে। এই আর্টিকেলটা পড়লে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে কীভাবে কি আপনাকে করতে হবে। তবে আমি যে ইনফরমেশনটুকু দিলাম এর বেশি হয়তো জানার দরকার হবে না, কারণ এটাই হচ্ছে মূল তথ্যটা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং কোনো অংশে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইউটিউব আজকে একটি আপডেট এনেছে তার ইউটিউব মনিটাইজেশনের উপরে। সেটা হচ্ছে যে কোনো ভিডিও যখন নতুন পাবলিশ করবেন তখন সেই ভিডিওতে তারা মনিটাইজেশন চেক করবে যে আপনার ভিডিওতে কোন ক্যাটাগরির মনিটাইজেশন আপনি করতে পারবেন। আপনার ভিডিওতে গ্রিন আইকন হবে নাকি ইয়েলো আইকন হবে নাকি রেড আইকন হবে, সেটা আপনার ইউটিউব ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার ভিডিও গ্রিন আইকনের জন্য এলিজিবল, কিংবা রেড আইকনের জন্য এলিজিবল, কিংবা ইয়েলো আইকনের জন্য এলিজিবল হবে। তো সেই ভিডিওটি আপনারা যদি দেখতে চান এবং খুঁটিনাটি সব বিষয় বুঝতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ভিডিও আপলোড করার পরে আমি পরবর্তী ভিডিওতে ইউটিউব নতুন যে আপডেট এনেছে মনিটাইজেশন আইকনের উপর সেটা নিয়ে ভিডিও বানাবো। তো সেজন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিতে হবে, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।